লালগড় থেকে জামবনি, জামবনি থেকে বরিশালের জঙ্গল পেরিয়ে গোপীবল্লভপুর, বিনপুর থেকে নয়াগ্রাম। ঝাড়গ্রাম জেলার মূলত 4টি বিধানসভা কেন্দ্র: বিনপুর, নয়াগ্রাম, ঝাড়গ্রাম এবং গোপীবল্লভপুর। আর এই 4 কেন্দ্রের মানুষের মধ্যে মূলত রয়েছেন মূলবাসী অথবা আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তারা ঠিক কেমন আছেন? লাল মাটির দেশ, এবড়ো খেবড়ো পাহাড়ি টিলা এবং যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি বেলপাহাড়ি আমলাশোলের মধ্যবর্তী স্থানের মতো যে ভৌগোলিক পরিবেশটি সাধারণ মানুষ থাকেন, সেখানে রয়েছে একাধিক দুর্দশার চিত্র। কিন্তু দিন আসে দিন যায়, ভোট আসে ভোট যায়, কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা ঠিক কী চাইছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে তারা কি একমত? সত্যি সত্যি কি জঙ্গল হাসছে? জঙ্গল কেমন আছেন? জঙ্গলমহলের বাসিন্দারা কি চাইছেন নিরন্তর? আজ দিনভর আমরা ঝাড়গ্রামের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখব কেমন আছেন ওরা, কি বলছেন মূলবাসীরা। দিদির আমলে খুব ভালো উন্নয়ন হয়েছে। আজকে আপনারা দেখবেন যে রাস্তাঘাটগুলো আমাদের ঝাড়গ্রাম থেকে বা অন্যান্য জায়গাও রাস্তাঘাট ঝকচকে এবং সাথে কালভার্ট, ব্রিজ এবং বাড়ি ঘর সব কিছুই আমাদের দিদি উন্নয়ন আমাদের দিয়েছেন। মমতার আমলে জঙ্গলমহল এখনও বর্তমান পর্যন্ত সব ভালো আছে। এখন যে পরিষেবাগুলো আগে ছিল না অনেকগুলো হয়েছে, ঠিক আছে। যেমন অলচিকিটায় ধরুন, অলচিকি অনেক স্কুলে চালু হয়েছে, অনেক স্কুলে হোস্টেল ছিল না, এখন হোস্টেল হয়েছে সেটার জন্য, ঠিক আছে। আগে মাধ্যমিক পর্যন্ত ছিল, এখন এইচএস পর্যন্ত হয়েছে। উন্নয়ন হয়েছে, কিন্তু আমরা চাই আরও ভালোভাবে যাতে সব কিছু ঠিকঠাকভাবে পাই। এখন যথেষ্ট পাচ্ছি। উন্নয়ন হয়েছে, দিদি উন্নয়ন করেছে। যেমন লক্ষ্মী ভাণ্ডার চালু করেছে, শিক্ষাশ্রী, রূপশ্রী। জনগণের অনুরোধ আমরা সবাই করছি, দিদি যাতে আরও উন্নয়ন করেন। উন্নয়ন এখন আপাতত খুবই ভালো আছে। রাস্তাঘাট আরেকটু করতে হবে, আলোর মোটামুটি। আর না, জল আমাদের গ্রামে জলের একটু প্রবলেম আছে। রাস্তা এখন ঠিক মতো নেই। জল এখন আমাদের ব্যবস্থা করার ছিল, সাবমার্শাল বসানোর ব্যবস্থা করা ছিল, কিন্তু হয়নি এখনো। আমরা ওই কুয়ার জলেই খাচ্ছি। উন্নয়ন যখন রাস্তাঘাটটুকু হয়েছে, আর কিছু হয়নি। শুধুমাত্র 4 আসনের ঝাড়গ্রাম নয়, ঝাড়গ্রামের পার্শ্ববর্তী একাধিক জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রও রয়েছে জঙ্গলমহলের অন্তরে। কিন্তু এই জঙ্গলমহলে এরকম বাড়ি, মাটির বাড়ি, টিনের ছাউনি অথবা টালির ছাউনি, বাড়ির দেওয়ালের নকশার মতোই মূলবাসী বা আদিবাসী সম্প্রদায়ের মানুষরাও চান ভালো থাকার অঙ্গীকারের কথা। তারা প্রত্যেক মুহূর্তে বলে যান ভালো থাকতে ঠিক যা যা প্রয়োজন তাই করুক সরকার। এখানে নেই বিভেদের কোনো রাজনীতি। হয়েছে ভালোই। এই আমাদের জলের খুব সমস্যা ওই ডাকাইশ্বরের দিকে, বাকি সব ঠিকই আছে। ভালো উন্নয়ন আছে। কি হয়েছে? রাস্তা, আলো, জল সব পেয়েছে। রাস্তা, আলো, জল সব পেয়েছে। এই তো মোটামুটি ভালোই করছে। সব কাজে এই যে ঘর আসছে আর করছে এইগুলা। তারপরে তারপরে যারা বুড়া বৃদ্ধি লোক ভাতা দিচ্ছে। জঙ্গলমহল খুব একটা ভালো নেই এরিয়ায়। তৃণমূলের অত্যাচারের জন্য মানে খুব একটা উন্নয়ন কাজ হয়নি এখানে। আমরা সিপিএম আর যদি ক্ষমতায় আসতে পারি তাহলে উন্নয়নের জন্য দেখবো, ব্যবস্থা করব। জলের একটু অসুবিধা, বাকি বাকি আলো ফালো আসছে, ঠিক আছে। 100 বার বলবো, ধরো এই 14টা না 15টা কর্মসূচি কোনো সরকার পারেনি। আমি সিপিএম দেখলাম, কংগ্রেস দেখলাম, ঝাড়খণ্ড দেখলাম, কিন্তু মমতা দি যে কতকগুলা কর্মসূচি করেছে, ওকে সহস্র ধন্যবাদ, 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 ধন্যবাদ। বলা হয় আদিবাসীদের শিক্ষার প্রসারের ক্ষেত্রে তার ভূমিকা অন্যতম। আর এখান থেকে যেন শুরু হয় আদিবাসীদের উন্নয়নের রাজনীতিও।
সব কিছু মিলে ঝাড়গ্রাম এবং জঙ্গলমহলের একাধিক এলাকা ঘুরে যে বিষয়টি আমরা অনুভব করলাম তা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা। কোথাও কি জল নেই, রাস্তায় অনুন্নয়ন রয়েছে, আলো ঠিকঠাক পৌঁছয়নি কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু আজ থেকে 2 দশক আগের জঙ্গলমহল আর এখনকার জঙ্গলমহল অনেকটাই পার্থক্য বহন করছে, এমনটাই বলছেন এখানকার সাধারণ মানুষরা। আদিবাসীরা চাইছেন উন্নয়ন হোক আরও, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে খুব একটা ক্ষতি তাদের জীবনে আর হবে না। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাস এবং প্রতিম মৈত্রের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।